একটা শান্ত পাড়া, স্বাভাবিক একটা পরিবার, কিন্তু কে জানতো পাশের বাসাতেই লুকিয়ে আছে এক দানবী। সে প্রেমে পড়েছিল প্রতিবেশীর স্বামীর, তবে সেটা কোনো সাধারণ প্রেম নয়, এটা ছিল লালসা, ছিল অধিকার করার এক পাগলামি। আর সেই পাগলামি মেয়েটি আন্নাকে করে তুলল খুনি, প্রতারক আর এক শয়তানে ভরা মানুষ। আজকের গল্পে দেখবেন কিভাবে এক নিষ্পাপ নারীকে ফাঁসিয়ে তার পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিল পাশের বাড়ির এই অদ্ভুত প্রতিবেশী। একজন নারী, নাম তার আন্না। সে এক অদ্ভুত মানসিকতায় ভুগছিল। হঠাৎ করেই সে প্রেমে পড়ে যায় পাশের বাসার এক বিবাহিত পুরুষের। কিন্তু ব্যাপারটা ছিল অনেক ভয়ঙ্কর। সে শুধু ওই পুরুষকে পছন্দ করছিল না, বরং চাইছিল তাকে নিজের করে নিতে, তার শরীর দখল করতে। তাই প্রতিদিন রাতে যখন লোকটা ঘুমানোর প্রস্তুতি নিত, আন্না চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করত। আরও দ্রুত নিজের লক্ষ্য পূরণ করার জন্য আইন মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলে। সেদিন সুযোগটা পেয়ে গেল যখন ওই পুরুষ বাড়িতে ছিল না। আন্না কিছু খাবারের জিনিস নিয়ে পাশের বাড়িতে যায়। সে ভান করে যেন হঠাৎ অতিথি হয়েছে আর রান্না খেতে এসেছে। কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে সে এক বড় তথ্য পেয়ে যায়। সে শোনে ওই বাড়ির গৃহিণী লরা অফিসে বেতন বাড়ানোর জন্য নিজের বসকে খুশি করতে একটা মিষ্টি তৈরি করেছে, যা সে উপহার হিসাবে দিতে চায়। এই কথা শোনা মাত্রই আন্নার মাথায় আরও ভয়ঙ্কর আইডিয়া চলে আসে। যখন লরা বাথরুমে যায়, তখন আন্না নিজের ব্যাগ থেকে গোপনে এক ধরনের বিষ বের করে সেই মিষ্টির ভেতর মিশিয়ে দেয়। অন্যদিকে লরা কিছুই বুঝতে পারেনি। সে ভেবেছিল নতুন আসা প্রতিবেশী আন্না হয়তো খুবই ভালো মানুষ, কিন্তু আসলে সেই মুহূর্ত থেকেই দুঃস্বপ্ন শুরু হয়েছিল। কারণ যখন লরা সেই মিষ্টি নিয়ে তার বসকে উপহার দেয়, বস মাত্র 2 কামড় খাবার পরেই হঠাৎ করে মুখ থেকে ফেনা বের করতে শুরু করে, শরীর কাঁপতে থাকে। এই দৃশ্য দেখে লরা ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে বসকে হাসপাতালে নিয়ে যায়। বস পরে জানতে চাইল, তুমি ওই পাইয়ের মধ্যে কি দিয়েছিলে? ক্লদিয়া হাসপাতালে ভর্তি, কারণ সে তোমার পায়ে খেয়েছে। একটি ছোট্ট মিথ্যে লরাকে ফাঁসিয়ে দেয়। আর এই ঘটনার কারণে সে শুধু নিজের চাকরি নয়, উচ্চ বেতনের সুযোগও পুরোপুরি হারিয়ে ফেলে। কিন্তু আন্না এখানেই থামেনি। লরার জীবন আরও দুর্বিষহ করে তুলতে সে আবার যোগাযোগ করে এক পুরনো অপরাধী সঙ্গীর সাথে, যার সাথে আগে প্রতারণার কাজ করেছিল। কারণ সেদিন দুপুরে আন্না জানতে পেরেছিল লরার মেয়েটি নতুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু ভর্তি ফি জোগাড় না করতে পেরে লরা আর তার স্বামী দিশেহারা হয়ে গেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আন্না তার সঙ্গীকে বিনিয়োগ কোম্পানির ম্যানেজার সাজিয়ে পাঠায়। সে ভুয়া প্রস্তাব দেয় যেন লরা তাদের কাছে টাকা রেখে মেয়ের জন্য একটি ফান্ড গঠন করে। চাকরি হারানোর পর অর্থকষ্টে পড়া লরা মেয়ের পড়াশোনার চিন্তায় প্রায় কিছু না ভেবেই কফি শপে দেখা করে ওই ভুয়া বিনিয়োগ ম্যানেজারের সঙ্গে। অভিজ্ঞ প্রতারক হওয়ায় লোকটা খুব সহজেই লরার সন্দেহ দূর করে ফেলে। কিন্তু যখনই সে কাগজপত্র বের করে লরাকে সই করাতে যাচ্ছিল, তখনই ঘটে বিপত্তি। কারণ হঠাৎ করেই লরার স্বামী সেখানে এসে দেখে ফেলে তার স্ত্রী গোপনে পরিবারের সব টাকা এক অচেনা কোম্পানিতে বিনিয়োগ করতে চাইছে, এবং এখান থেকেই তাদের জীবনে শুরু হয় আরও বড় ঝড়। আসলে ব্যাপারটা হলো, লরার স্বামী হঠাৎ করে জেনে ফেলে আন্না তার আগের স্বামীর সঙ্গে ডিভোর্সের সময় 1 কোটি টাকা সমপরিমাণ ডিভোর্স ফি পেয়েছিল। এখন বুঝতেই পারছো, আসল উদ্দেশ্য পরিষ্কার। সে লরার পরিবারকে ব্ল্যাকমেল করে সেই টাকাগুলো হাতাতে চাইছে। এই ব্যাপারটা আন্নাকে ভেতরে ভেতরে খেপিয়ে দিল, কিন্তু তার মন ইতিমধ্যেই হত্যার দিকে ঝুঁকে গিয়েছিল। তাই পরদিনও সে প্রতিদিনের মতোই লরার বাড়িতে হাজির হয়। লরা এবার সত্যিই বিরক্ত হয়ে যায়, কারণ আন্না নতুন করে পাশের বাসায় ওঠার পর থেকেই প্রতিদিন অকারণে লরার বাড়িতে ঢোকার চেষ্টা করত। লরা ভালো করেই বুঝতে পারছিল এই মহিলার উদ্দেশ্য কোনোভাবেই ভালো নয়। লরা সরাসরি তির্যক কথা বলে দেয়, আর তাতে আন্না ভেতরে ভেতরে খুব রেগে গেলেও বাইরে থেকে কিছুই প্রকাশ করল না। কারণ তার বিশ্বাস নিজের সৌন্দর্য আর চতুর পরিকল্পনার জোরে খুব দ্রুতই লরার স্বামীকে নিজের করে নিতে পারবে।
কিছুক্ষণ পর আন্না যখন নিজের বাড়িতে ফিরে এলো, তখন জানালা দিয়ে দেখতে পেল লরার স্বামী তার স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়েছে। এই দৃশ্য দেখে আন্নার ভেতরটা আনন্দে ভরে গেল। তাই সময় নষ্ট না করে পরের দিন সকালেই সে শুরু করে তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা। প্রথমে সে ফোন করে তার পুরনো সঙ্গী রোমনকে, যে তাকে ব্ল্যাকমেল করছিল। সে জানালো এখনই যেন লরার বাড়িতে এসে টাকা নিয়ে যায়। তারপর আন্না গোপনে কিছু ঘুমের ওষুধ গুঁড়ো করে নেয়, আর সেই পাউডার মিশিয়ে ফেলে 2 কাপ কফির মধ্যে। তারপর সে সোজা চলে যায় লরার দরজায়, কড়া নাড়ে, আর ভুয়া অজুহাত দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একটা সস্তা মিথ্যা খুব সহজেই লরাকে ফাঁদে ফেলে দেয়। লরা একদমই কিছু টের পায়নি যে আসলে তার জীবনের সবচেয়ে বড় বিপদ তখন ঘরের ভেতরেই ঢুকে পড়েছে। শেষে আন্না খুব দ্রুত সেই মিশ্রিত কফিগুলো সরিয়ে রেখে নিজের পরিকল্পনা এগিয়ে নিতে থাকে। এদিকে আন্না আগে থেকেই যাকে ডেকেছিল লাশ সরানোর জন্য, সেই সঙ্গী ঠিক সময়েই হাজির হয়। কিন্তু সে ঘরে ঢুকতেই আন্না হঠাৎ ছুরি তুলে নিয়ে তাকে সোজা খুন করে ফেলে। এরপর খুব চালাকির সঙ্গে খুনের অস্ত্রটা লরার হাতে ধরিয়ে দেয়, যেন সবাই ভাবে আসল খুনি লড়াই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রমাণ দেখে তারা সহজেই ধরে নেয় লরা আর ওই ভুয়া বিনিয়োগ ম্যানেজারের মধ্যে ঝগড়া হয়েছিল, আর রাগের মাথায় লরা ছুরি তুলে তাকে খুন করেছে। কিন্তু পুলিশ যাই বলছিল, লরা কিছুই মনে করতে পারছিল না। তার মাথায় যেন কিছুই ঠিকমতো কাজ করছিল না। অন্যদিকে পুলিশের হাতে এখন প্রমাণও ছিল, তাই দেরি না করে তারা লরাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর লরার স্বামী আর মেয়ে শোকে ভেঙে পড়লেও কিছুই করার ছিল না তাদের। রাতে আন্না অভিনয় করল খুব সহানুভূতিশীল প্রতিবেশীর চরিত্রে। সে খাবার নিয়ে লরার স্বামী মাইকের দরজায় গিয়ে কড়া নাড়ল। স্ত্রী জেলে যাওয়ার পর মাইকের মেয়ের জন্য খাবার বানানোর মতো মানসিক অবস্থা ছিল না, তাই কোনো কিছু না ভেবেই মাইক আন্নাকে ঘরে ঢুকতে দিল। কিন্তু মাইকের প্রতি আন্নার পাগলামো ভরা আচরণ পাশের ঘরে বসে মেয়েটির লক্ষ্য করছিল। সে বুঝে ফেলল এই মহিলার কারণেই তার মা ফেঁসেছে। তাই সাহস করে আন্না বাইরে থাকতেই মেয়েটি চুপিসারে তার বাড়িতে ঢুকে পড়ে কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য। আর অবাক করা ব্যাপার, খুব অল্প সময় সে একটি ড্রয়ার থেকে সেই মৃত বিনিয়োগ ম্যানেজারের ভিজিটিং কার্ড খুঁজে পায়। তখনই সে বুঝে গেল আন্না সবাইকে মিথ্যে বলেছে, কারণ কয়েকদিন আগেই সে ওই লোককে চিনেই না। কিন্তু মেয়েটি কিছু বোঝার আগেই বিপদ আরও কাছে চলে আসে, কারণ ঠিক সেই সময় আন্না চলে আসে তাদের বাড়িতে আর মাইককে জোর করে প্রেমের ফাঁদে ফেলতে শুরু করে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। মাইক তার প্রস্তাব শুনে পুলিশে খবর দিতে চাইল। এবার আন্নার ভেতরের দানব পুরোপুরি জেগে ওঠে। রাগে অন্ধ হয়ে সে মাইককে মাটিতে ফেলে আঘাত করে অচেতন করে দেয়। এদিকে মেয়েটি ঘরে ফিরে এসে ভয়ে জমে যায়, কারণ সে দেখে তার বাবা মাটিতে পড়ে আছে। সে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরোতে চায়, কিন্তু লম্বা পাওয়ালা আন্না খুব দ্রুত তাকে ধরে ফেলে। আর যখনই সে মেয়েটিকে খুন করতে যাচ্ছিল, ঠিক তখনই মাইক জ্ঞান ফিরে পেয়ে দ্রুত এসে হাজির হয়। ঘটনার আসল সত্য ফাঁস হয়ে যায়। সব প্রমাণের সামনে আর আন্না বাঁচতে পারল না। শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে গ্রেফতার করে, আর আদালত তাকে আজীবন কারাদণ্ড দেয়। অন্যদিকে নির্দোষ লরা অবশেষে মুক্তি পায় এবং তার পরিবারে ফিরে আসে। এভাবেই সিনেমাটি সমাপ্ত।